টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই এর রিভিশন লেসন অর্থাৎ পেজ নম্বর 1 এবং পেজ নম্বর 2 নিয়ে আলোচনা করব। রিভিশন লেসন, রিভিশন মানে পুনরাবৃত্তি আর লেসন মানে পাঠ। তাহলে পুনরাবৃত্তির পাঠ বা পূর্ব পাঠের পুনরালোচনা। লেটস ডু, চলো করি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলি দেখো। ছবিতে কি আছে? ম্যাচ দ্য অ্যানিমালস, ম্যাচ মেলাও দ্য অ্যানিমালস প্রাণীগুলিকে, ইন গ্রুপের উইথ সাথে, দেয়ার বেবিস তাদের শিশুদের সাথে, ইন গ্রুপ বি, গ্রুপ বিতে। তাহলে গ্রুপ এতে দেওয়া প্রাণীদের সাথে গ্রুপ বিতে দেওয়া তাদের বাচ্চাদের মিলিয়ে দাও। তাহলে এখানে কি আছে দেখো, কাব, ফান, পাপ্পি, কাফ। কাব মানে কি? কাব হলো সিংহ, বাঘ, ভাল্লুক, এদের বাচ্চাদের বা এদের শাবকদের কাব বলা হয়। আর ফান মানে হরিণ শাবক, আর পাপ্পি মানে কুকুর ছানা, আর কাফ মানে গরু, মহিষ, হাতি, এদের বাচ্চাকে কাফ বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটার সাথে কোনটা মিল হবে আমরা বুঝতে পারবো সহজেই। তাহলে পাপ্পি, কুকুর ছানাকে আমরা পাপ্পি বলি, সুতরাং এটা মিলে যাবে পাপ্পির সাথে। এলিফ্যান্ট, এটা কি আছে? এলিফ্যান্ট, এলিফ্যান্টের সাথে কার মিলবে? তাহলে কাফ মিলবে, কারণ কাফ মানেই হলো হাতি শাবক বা গরু, মহিষ, এদের শাবক। আর ফান হবে তাহলে হরিণ শাবক, হরিণ শাবককে তাহলে ফান বলে। এরপরে আছে একটি বাঘ, টাইগারের ছবি। তাহলে টাইগার এর বাচ্চাকে কি বলে? কাব। তাহলে কাব বলে সিংহ, বাঘ, ভাল্লুক, এদের বাচ্চাকে কাব বলে। অ্যাক্টিভিটি 2 অর্থাৎ কার্যকলাপ 2 বা দ্বিতীয় কার্যকলাপ কি আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, মানে পতঙ্গের ছবিগুলি দেখো। ইনসেক্টস মানে পতঙ্গ। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি তাদের শনাক্ত করতে পারছো? আইডেন্টিফাই মানে শনাক্ত করা। অ্যারেঞ্জ দ্য লেটার ইন দ্য রাইট অর্ডার, মানে অক্ষরগুলিকে সঠিক নির্দেশে সাজাও। অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা বা সাজানো, আর লেটার্স মানে অক্ষর, রাইট অর্ডার মানে সঠিক নির্দেশে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? নেক্সট দেখো কি দেখতে পাচ্ছি, কতগুলো মাছি, আর এটা একটি বোলতা বা ভীমরুল, আর এটা হলো একটি ঝিঝি পোকা। কিন্তু দেখতে লাগছে অনেকটা ঘাসফড়িং এর মতো, কিন্তু এটা এখানে লেখা আছে ঝিঝি পোকা। যা হোক, দেখো এখানে কি করতে, LYF, এটাকে যদি সঠিক অর্ডারে, রাইট অর্ডারে সাজাতে হয় তাহলে কি পাচ্ছি? ফ্লাই মানে মাছি। এটা দেখো PASW, এটাকে সঠিক অর্ডারে সাজালে পাবো ওয়াস্প মানে বোলতা বা ভীমরুল। আর এটা দেখো সঠিক অর্ডারে সাজালে পাবো ক্রিকেট মানে খেলাও হয়, আবার ক্রিকেট মানে ঝিঝি পোকা হয়, কিন্তু এটাকে দেখতে অনেকটা ঘাসফড়িং বা গ্রাস হপারের মতো। নেক্সট দেখো কি আছে, অ্যাক্টিভিটি 3 মানে কার্যকলাপ 3 বা তৃতীয় কার্যকলাপ। দেখো কি আছে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ড দে মেক, মানে নিচের প্রাণীগুলিকে তাদের তৈরি করা শব্দের সাথে মেলাও। তাহলে অ্যানিমালস, সাউন্ড কি আছে? অ্যানিমাল কাউ, তাহলে কাউস মানে গরুগুলি বা গরুরা, তাহলে এদের কোনটা হবে? মুস। কোনটার সাথে মিলবে? মুস। মু মানে কি? হাম্বা ডাক। তারপরে কি আছে? শিপ মানে ভেড়াগুলি, শিপ মানে ভেড়া, তাহলে শিপের সাথে কার মিলবে? ব্লিট, BLET, ব্লিট মানে ভ্যাভা ডাক। তারপরে কি আছে? হর্স মানে ঘোড়াগুলি, তাহলে ঘোড়ার ডাক কেমন? নেইজ, রেশা বা চিহি ডাক। নেইজ, রেশা বা চিহি ডাক, ঘোড়ার ডাককে কি বলা হয়? রেশা
বা চিহিচিহি ডাক, নেইজ। তারপরে স্নেক, স্নেক মানে সাপ, সাপের আবার সাপগুলি হিস মানে হিসিস ডাক, হিসিস শব্দ। তারপরে আছে টাইগার, টাইগার কি হবে, টাইগার মানে বাঘগুলি, বাঘগুলি রোর্স বা গর্জন, তাহলে এখানে হবে টাইগারের রোর বা গর্জন। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4 মানে কার্যকলাপ 4 বা চতুর্থ কার্যকলাপ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, মানে পুনরায় নিম্নলিখিত শব্দগুলিকে অর্থপূর্ণ বাক্যে সাজাও। পূর্বেরটা কিন্তু ছিল লেটারগুলিকে, এখানে কিন্তু ওয়ার্ডগুলিকে, মানে পূর্বেরটা আমরা সাজিয়েছিলাম অক্ষরগুলিকে, এখানে সাজাবো আমরা শব্দগুলিকে। তাহলে মিল্ক আজ কাউ গিভ, এটাকে সাজালে কি পাবো, সাজিয়ে রেখেছি সুবিধার জন্য। দেখো তাহলে কাউস গিভস আজ মিল্ক, গরুরা আমাদের দুধ দেয়। নেক্সট দেখো মিট ডগস ইট টু লাভ, দেখো ডগস লাভ টু ইট মিট, মানে ডগস লাভ টু ইট মিট, কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। নেক্সট দেখো ইন দ্য লিভ টাইগার দ্য ফরেস্ট, এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি পাই, দেখো দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, মানে বনে বাঘ বাস করে বা বাঘেরা বনে বাস করে। তাহলে নেক্সট কি পাচ্ছি, দেখো জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, তাহলে রিঅ্যারেঞ্জ করলে কি পাই, উই সি জেব্রা ইন দ্য আফ্রিকান ফরেস্ট, ইন দ্য আফ্রিকান ফরেস্ট, মানে আমরা আফ্রিকার বনে জেব্রা দেখি বা দেখতে পাই। কোল্ট বেবি ইজ এ হর্স দ্য অফ এ, তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করলে পাই এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, তাহলে একটা অশ্বশাবক হলো একটা ঘোড়ার বাচ্চা, কোল্ট মানে অশ্বশাবক, তাহলে একটা কোল্ট একটা অশ্বশাবক হলো একটা ঘোড়ার বাচ্চা। নেক্সট কি আছে, লেটস টক, চলো বলি, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড, ডিসকাস আলোচনা করো, উইথ ইয়োর ফ্রেন্ড বন্ধুর সাথে, তাহলে বন্ধুর সাথে আলোচনা করো। দ্য অ্যাক্টিভিটি অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল, যে কোনো গৃহপালিত প্রাণীর কার্যকলাপ, তাহলে যে কোনো গৃহপালিত প্রাণীর কার্যকলাপ নিয়ে আমরা বন্ধুর সাথে আলোচনা করব। তাহলে বন্ধুর সাথে আলোচনা করব কিভাবে, আমি অর্থাৎ ইংরেজিতে বলে আই এবং বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড, এই দুটি চরিত্র ক্রিয়েট করে এভাবে আমরা ডিসকাস করব। আই হ্যাভ ইউ এনি পেট, তোমার কোনো পোষা প্রাণী আছে? ফ্রেন্ড ইয়েস উই হ্যাভ এ ক্যাট, হ্যাঁ আমাদের একটি বিড়াল আছে। আই হোয়াট ডাজ শি ডু, সে কি করে? ফ্রেন্ড শি ইজ ভেরি কিউট, সে খুব সুন্দর। অ্যান্ড শি প্লে উইথ মি, এবং সে আমার সাথে খেলা করে। আই হোয়াট ডাজ শি ইট, সে কি খায়? ফ্রেন্ড শি লাভস টু ইট ফিশ, সে মাছ খেতে ভালোবাসে। আই ডাজ ইউর ক্যাট স্টিল ফিশ, তোমার বিড়াল কি মাছ চুরি করে? ফ্রেন্ড এভরি ডে সি স্টিল ফিশ, প্রত্যেক দিন সে মাছ চুরি করে, স্টিল মানে চুরি করা। আই ডাজ দ্য ক্যাট কিল মাইস, তোমার বিড়াল কি ইঁদুর মারে? ফ্রেন্ড ইয়েস শি ক্যাচ মাইস এভরিডে, সে প্রত্যেক দিন ইঁদুর ধরে। তাহলে নেক্সট দেখো দ্য হ্যাবিটস অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে যে কোনো বন্য প্রাণীর অভ্যাস অথবা স্বভাব। তাহলে এটা কিভাবে করব, এটাও একইভাবে আমি বন্ধুর সাথে আলোচনা করব। আমি ইংরেজিতে আই এবং বন্ধু ইংরেজিতে ফ্রেন্ডস, এই দুটি চরিত্র একইভাবে ক্রিয়েট করে আবার বন্ধুর সাথে ডিসকাস করব। আই হ্যাভ ইউ সি ওয়াইল্ড অ্যানিমাল, তুমি বন্যপ্রাণী দেখেছো? ফ্রেন্ড ইয়েস আই হ্যাভ সিন মেনি ওয়াইল্ড অ্যানিমাল ইন দ্য জু, হ্যাঁ আমি অনেক বন্যপ্রাণী চিড়িয়াখানায় দেখেছি। আই অলসো সিন
আমিও দেখেছি। ফ্রেন্ড, দে আর ভেরি ডেঞ্জারাস, তারা খুব বিপজ্জনক। আই, নো, না, নট অল অফ দেম, তাদের সবাই না। হ্যাভ নট ইউ সিন দ্য ডিয়ার, তুমি কি হরিণ দেখনি? ফ্রেন্ড, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ডিয়ার ইজ নট ডেঞ্জারাস লাইক লায়ন অ্যান্ড টাইগার, হরিণ, লায়ন এবং টাইগার অর্থাৎ বাঘ সিংহের মতো বিপজ্জনক নয়। আই, দে ইট লিভস অ্যান্ড গ্রাসেস, তারা পাতা এবং ঘাস খায়। ফ্রেন্ড, দে ক্যান রান ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত দৌড়াতেও পারে। তাহলে এভাবে ডিসকাস করলেও হবে। লেটস ডু, চলো করি বা করো। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে ফিল মানে পূরণ করো, ব্ল্যাঙ্ক স্পেস মানে খালি জায়গা, ইন দ্য গিভেন চার্ট, দেওয়া তালিকার মধ্যে, তাহলে দেওয়া তালিকা অনুযায়ী খালি জায়গা পূরণ করো। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, তুমি বক্সের সাহায্য নিতে পারো, এই যে নিচে বক্সটা আছে এর সাহায্য নিতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য দেয়া আছে, এই প্রথমটি তোমার জন্য দেয়া আছে। তাহলে কি আছে চারটাতে দেখে নি। তাহলে মেল ফিমেল, মেল মানে পুরুষ, ফিমেল মানে স্ত্রী, তাহলে এইদিকে পুরুষ আর এইদিকে স্ত্রী। তাহলে স্ট্যাগ আর হাইন্ড, মেলে আছে স্ট্যাগ আর ফিমেলে আছে হাইন্ড, এটা দেওয়া আছে। স্ট্যাগ মানে হলো পুরুষ হরিণ আর হাইন্ড মানে হলো হরিণী। সেই রকম টাইগার, টাইগারের স্ত্রীলিঙ্গে কি হবে? টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস, টাইগার মানে বাঘ আর টাইগ্রেস মানে বাঘিনী। হর্স, HORS, হর্স, হর্স হবে পুরুষ আর মেয়র মানে হবে, হর্স মানে ঘোড়া আর মেয়র মানে হবে ঘুড়ি বা ঘোটকি। একইভাবে ডগ, বিচ, ডগ, DOG ডগ, ডগ হলো পুরুষ কুকুর আর বিচ হলো স্ত্রী কুকুর। একইভাবে ফক্স মানে খেক শিয়াল আর ভিকচেন মানে খেক শিয়ালি। তাহলে এই যে এইখানে আছে হাইন্ড, হর্স, বিচ, ফক্স, টাইগ্রেস, এইখানটা থেকে এই চারটা আমরা পূরণ করব এভাবে।